নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। ডিসচার্জের মাত্র কয়েক ঘন্টা আগে মৃত্যু রোগীর। অভিযোগ উঠল মৃত রোগীকেই ভেন্টিলেশনে দেওয়ার। সরব মৃতের পরিবার। বিতর্ক কোচবিহারের মিশন হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত অনিল কার্জিকে আলিপুরদুয়ার থেকে কোচবিহার আনা হয়। চিকিৎসা চলছিল। পরিবারের বক্তব্য, সুস্থ হয়ে উঠছিলেন তিনি। ডিসচার্জ করার কথা যেদিন, তার মাত্র কয়েক ঘন্টা আগে হঠাৎ জানানো হয় ভেন্টিলেশনে দিতে হবে রোগীকে। অবস্থা সংকটজনক। উদ্বিগ্ন পরিবার সময় নষ্ট না করে অনুমতিও দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই মারা যান অনিল কার্জি। পরিবারের অভিযোগ, বিল বাড়াতেই মৃত রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসায় গাফিলতিতে আগে মৃত্যু হয় অনিল বাবুর। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতের স্ত্রী কি বলছেন শুনুন। ইসিজি করাইলো, আবার ভেন্টিলেটরে মানে সিগনেচার নিল ভেন্টিলেটর লাগাবো বলে, কিন্তু ওটা তো মানে তার আগেই মানে কিছু হয়ে গেছিল, ওটা মানে শো করাইলো ওরা, কিন্তু ট্রিটমেন্ট ভালো করে নাই তো। গাফিলতির জন্য এরকম হয়েছে। আগে যদি না পারতো বলে যদি বাড়ি নিয়ে যাইতাম আমরা। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুমন কল্যাণ, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বক্তব্য, যে পেশেন্ট কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছিল এবং হঠাৎ করেই পেশেন্টের শারীরিক অবস্থা বিগড়ে যায় এবং তার পরবর্তীতে এই পেশেন্টকে আর বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের একটা ভুল হয়েছে সেটাও স্বীকার করে নিয়েছে, যে তাদের উচিত ছিল যে পেশেন্ট যারা পরিজন আছেন তাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য। তারা ভেবেছিলেন হয়তো পেশেন্ট এখানে আর পেশেন্টের পরিবার হাসপাতালে নেই, সেই কারণে তাদের একটা মিসকমিউনিকেশন হয়েছে, আগে থেকে তাদেরকে জানাতে পারেননি। এই বক্তব্যটি কিন্তু এই মিশন হাসপাতালের যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন ডক্টর নির্মল পালিত, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে অভিযোগ কিন্তু একটা উঠছে যে পরিবারের পক্ষ থেকে করা হয়েছে গুরুতর অভিযোগ। উত্তর থানাতে এই মর্মে একটা অভিযোগও দায়ের হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। পূজা, ধন্যবাদ। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। চিকিৎসক কি বলছেন আমরা শুনবো। চিকিৎসার গাফিলতি বলার ইয়ে নেই, অ্যাকচুয়ালি ওদেরকে না একটা মিসকমিউনিকেশন হয়ে গেছিল। যে পেশেন্টটা যে মানে ভোর দিকে যে খারাপ হয়ে গেছিল না, ওটা আমরা ওদের জানাতে পারি। আমি ভেবেছিলাম ওরা নেই, কেউই নেই, কিন্তু ওরা বাইরে ছিল, মানে নিচে ছিল আর কি। ওটা অ্যাকচুয়ালি ওখানেই মিসকমিউনিকেশনটা হয়েছে। ওরা পেশেন্টটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছিল, হঠাৎ খারাপ হয়ে গেল। 2 দিন আগে তো পেশেন্টটা ভালো ছিল, তো আমরা বলছিলাম যে, ওরা বলছিল যে স্যার আর 2টা দিন থাকুক, তারপরে আমরা পেশেন্টটা নিয়ে যাবো। তো আমরা বলছিলাম ঠিক আছে, 2 দিন থাকুক। পায়ের সামান্য চোটের অসামান্য চিকিৎসা। কলকাতার ডাক্তারবাবুদের হাতযশে 2টি পাই কার্যত অকেজো বিহারের কিশোরের। 11টি অপারেশনের পর আর্থব বিনয় ঝা সর্বশান্ত পরিবার প্রশাসনের দ্বারস্থ। বিনয় কুমার ঝা বয়স এখন 18 ছুঁই। 2 বছর ধরে নড়াচড়ার ক্ষমতাই নেই তার জীবন তছনছ করে দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসা বিভীষিকার আরও এক জীবন্ত নমুনা। ग्यारह ऑपरेशन हुआ है इसका और 2 बार अभी बाकी है। পাটনায় ইঞ্জিনিয়ারিং পড়তো মধুবনীর কিশোর বিনয়। 2015 সালের 1 জুলাই পড়ে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে চোট লাগে। ভালো চিকিৎসার আশায় বিনয়কে কাকুরগাছিতে মামার বাড়িতে নিয়ে আসা হয়। 2015 সালের 4 জুলাই কাকুরগাছির নার্সিংহোমে তার প্রথম অপারেশন হয়। এরপর পুঁজ বেরোতে দেখা গেলে আরও এক নার্সিংহোমে নিয়ে যায় পরিবার। 2015 সালের 16 জুলাই দ্বিতীয় নার্সিংহোমে ফের অপারেশন করা হয়। এরপর ইনফেকশন ধরা পড়ায় ফের কিশোরকে ভর্তি করা হয় সরকারি হাসপাতালে। কিন্তু সরকারি হাসপাতালেও সুরাহা মেলেনি, বরং আরো জটিল হয়ে ওঠে পরিস্থিতি। সরকারি হাসপাতালে 2015 সালে 5 বার অপারেশন হয় কিশোরের। 28 আগস্ট, 11 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর, 2 অক্টোবর ও 8 ডিসেম্বর অপারেশনের পরেও সুস্থ হননি বিনয়। ইনফেকশন ছড়িয়ে পড়ে 2টি পাই। পরিবারের দাবি, কার্যত অন্ধকারে হাতড়ানোর মতোই সরকারি হাসপাতালে বিনয়ের চিকিৎসা চলে। এমনকি বোন টিপিরও ওষুধ খাওয়ানো হয় তাকে। টিভির কোনো পেপার আমাকে দেয়নি। টেস্ট হয়েছে, রায়ন ত্রিবেদী টেস্ট আমার কাছে সব আছে, এনআরএস হসপিটালের আছে, আমরি হসপিটালের আছে, কোথাও লিখেও বলেইনি যে টিবি ওর আছে, কিন্তু টিবি ওষুধ চালানো হলো।
আমি ডাক্তারকে বলেওছিলাম যে স্যার কোথাও তো দেখছিলাম না, পসিবিলিটি আছে, এই ক্ষেত্রে চালাতে হয়। এরপর বিনয়কে ভেলোরে নিয়ে যান পরিবারের লোকেরা। পরিবারের দাবি, ভেলোরের চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন কলকাতার ডাক্তাররা পুরোপুরি ভুল চিকিৎসা করেছেন। সংক্রমণ সারাতে ভেলোরে আরো 4 বার বিনয়ের পায়ে অপারেশন হয়। कि टीबी का दवा तुम अपने मन से खा लिया, तो हम बोले नहीं, मन से नहीं खाए। यहाँ डॉक्टर लोग ने रिपोर्ट वोट किए और बोले कि तुमको खाना पड़ेगा, तुमको टीबी का दवा खाना पड़ेगा। तो 6 महीने खाए, तो वहाँ का बोल रहे थे नहीं, ये तुमको था ही नहीं, तो तुम खाया क्यों। চিকিৎসায় গাফিলতির জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার। ফুলবাগান থানায় 3 চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। স্বাস্থ্য সচিব ও এমসিআইতেও অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে। এই পরিবার চাই এই মুহূর্তে জাস্টিস। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। ফিজিশিয়ান ললিত কুমার মাস্কারার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে বিনয়ের পরিবার। অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। তার দাবি, ইনফেকশন নিয়ে বিনয় তার কাছে আসেন, তিনি ইনফেকশন কমিয়ে ফেলেছিলেন। জিনিসটা হচ্ছে তুমি অর্থোপেডিশিয়ান আগে করেছিলেন ওটিটা, আর তারপরেও একটা অর্থোপেডিশিয়ানকে রেফার করতো। আমার তো ইনফেকশন ট্রিটমেন্ট ছিল, আমি ইনফেকশন ট্রিট করেছিলাম, কাউন্টটা কমে গেছিল। এইবার জিনিসটা হচ্ছে কি, হাড়ের ডাক্তার দেখছিলেন, তারপরে উনি পেশেন্ট বক্তব্য আরেকটা ডাক্তারও চাইছিলেন, উনি ওনাকেও দেখিয়ে দিলাম। আমি তো ফিজিশিয়ান, ঠিক আছে, আমি তো হাড়ের ডাক্তার নেই। উনি তো পড়ে হাড় ভেঙে ভর্তি হয়েছিলেন। হ্যাঁ, জ্বর ইনফেকশন নিয়ে আমার কাছে ভর্তি হয়েছিলেন। ওনার অপারেশন করিয়ে তারপরে জ্বর ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছিলেন আমার কাছে। আপনারা সেরকম কিছু রিপোর্টে লিখে দিয়েছিলেন ওনাদের তখন? সবকিছু লেখা আছে, সবকিছু লেখা আছে। তারপরে উনি আরেক ডক্টর আন্ডারে যেতে চাইছিলেন, ওনার আন্ডারে শিফট করে দিয়েছিলাম আমি।